সব প্রশ্নের উত্তর তুমি পাবে। আগে এসো আমার সাথে, ফ্রেশ হয়ে মুখে কিছু দাও, তারপর সব কথা হবে। তোমার সঙ্গে তো অনেক অনেক কথা জমে আছে ছোট বৌদি। চলো এসো এসো এসো, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ বৌরানী, আমি শ্রীপর্ণাকে ফোন করে সবটা জানিয়েছিলাম। এখন ছোট বৌদির যে শারীরিক অবস্থা, তাতে ওকে দরকার আমাদের, তাই জন্য আমি ওকে সবটা জানিয়েছি। এসো এসো, সবটা শুনেও না আমি ভাবিনি তোমাকে এরকমভাবে দেখতে হবে ছোট বৌদি। যে মানুষটা সারাটা জীবন আমাদের মাথার উপর চাঁদ হয়ে থেকেছে, আজকে তার মাথার চাঁদটাই। তুমি তো হাসি মুখে এলে, কাঁদছো কেন? এ বাবা দেখো, চিনি না জানি না আমি, তুমি করে বললাম আপনাকে। তুমি তো ভুল করেও আমাকে ঠিক ডেকেছ ছোট বৌদি, আমি তোমার স্ত্রী। এক একজন এক এক নামে ডাকছে আমায়, আমার কোনো নাম নেই। আছে তো, সব বলবো পরে। হ্যাঁ, তোমাদের জন্য চা নিয়ে আসছি। তুমি চলো, আমরা ভেতরে যাই ছোট বৌদি, চল। বিশু, আমি আর এখন বসবো না। সে সকালে বেরিয়েছে, বাড়িতে সবাই নিশ্চয়ই খুব চিন্তা করছে। হ্যাঁ অবভিয়াসলি, তুমি এক কাজ করো বৌরানী, তুমি বাড়ি থেকে রওনা হও, আমি গাড়ি বলে দিচ্ছি। বিশু, চিন্তার কিছু নেই বৌরানী, তোমার কেন দেরি হচ্ছে সেটা আমি শ্রীপর্ণার মাধ্যমে তোমার বাড়িতে জানিয়ে দিয়েছি। না বিশু, সেটা নয়। তাহলে? ও বুঝতে পেরেছি, তুমি ছোট বৌদিকে নিয়ে চিন্তা করছো। তো চিন্তার কিছু নেই বৌরানী, আমরা সবাই আছি, সবটা আমরা সামলে নেব। বিশু আমি জানি, কিন্তু তোমার মাকে দেখে কি মনে হলো? মা সত্যি সত্যি সবকিছু ভুলে গেছে? দেখো বৌরানী, একটা মেমোরি লস যে হয়েছে সেটা তো অবভিয়াস, কিন্তু এই অবস্থা থেকে কত তাড়াতাড়ি রিকভার করা যায় সেটা জানার জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে আমাদের পরামর্শ করতে হবে। তবে তুমি কোনো চিন্তা করো না বৌরানী, তোমাকে আমি টাইম টু টাইম সব কিছু জানাতে থাকবো, নিশ্চিন্তে থাকো। কি বলছো কি বড় মা? কনক এখনো ফেরেনি? সেটা এখন ফেরার পর বলছো? আগে ফোন করে জানাবে তো। আরে বাবা, পুরোটা শুনবে তো। আর কি শুনবো বড় মা? কনক যখনই এই বাড়ি থেকে বেরিয়েছে তখনই কিছু না কিছু একটা বাদিয়েছে, আর ওর নামে সেন্স নেই। দাদা ভাই পিসুর সঙ্গে গেছে। পিসুর সাথে অনেকক্ষণ আগে বেরিয়েছে। পিসুকে ওকে সারাদিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে নাকি? শ্রী ফোন করেছিল, বলেছে কনক ও বাড়ি গেছে। এবার শান্তি হয়েছে? এই দেখো, এটা একটু আগে বললেই তো মিটে যেত। ও বাবা, সুযোগটা দিলে কোথায় তোমরা? প্রথমে প্রশ্ন করলে কনক কোথায়, বললাম এখনো ফেরেনি, ব্যাস তাই নিয়ে দুজনে মিলে উত্তেজিত হয়ে এক গাদা প্রশ্ন। বড় সরি, তুমি তো জানোই। হ্যাঁ জানি, আমরা সবাই জানি তুমি তোমার বউকে চোখে হারাও। আচ্ছা, আমি ওকে একটা ফোন করে দেখছি। এই ওই তো বউরানী এসে গেছে। এসো কনক, এসো। এতক্ষণ তোমাকে নিয়ে কথা হচ্ছিল। তুমি কি পিসুর ওখান থেকে একাই ফিরলে? দেখলে তো সমস্যাটা কোথায়? এতক্ষণ ফেরেনি বলে প্রশ্ন, এখন ফিরে এসেছে তাতেও প্রশ্ন। আশ্চর্য। কনক, তুমি ফ্রেশ হয়ে নাও তো। তো বৌরানী, তুমি হঠাৎ পার্থদের বাড়ি গেলে? ওর আজ ডিউটি ছিল না? হ্যাঁ ছিল তো, পিসুই জোর করলো, বললো সেই জন্য। পিসু একদম ঠিক করেছে, সবসময় বাড়িতে বসে থাকতে ভালো লাগে নাকি? একবার দেখ
বাইরে থেকে ঘুরে এসে বৌরানীকে কতটা ফ্রেশ লাগছে। একদম তাই। যাও তোমরা বসে একটু গল্প করো। এই যে আপনি বসুন, আমি চায়ের ব্যবস্থা করছি। যাও আমি চেঞ্জ করে নাও। দিদিভাই, কনক, আজকে আমি খুব জোর বেঁচে গেছি। মারাত্মক ফাঁসান ফাঁসতে যাচ্ছিলাম জানিস। ওই মহিলা কি করেছে তুই জানিস? নীলকে এই বাড়িতে ডেকে এনেছে আমাকে তাড়ানোর জন্য। তবে চাপ নিস না, আমিও ছাড়িনি, বেদম পিটিয়েছি সব কটাকে। কি হলো, ওই জালি মহিলাটাকে খুঁজছিস তো? বাড়িতে নেই। আমার মনে হয় মারধর খেয়ে মেকআপ নষ্ট হয়ে গেছে, সেটাই ঠিক করতে গেছে। তবে কি বলতো কনক, আমার না খুব ভয় করছে। মহা ধরিবাজ মহিলা তো, এর শোধ ডেফিনেটলি নেবে। তার জন্য নিশ্চয়ই কোনো প্ল্যান করছে রে। এই ভয় খুব বেশি দিনের নয় দিদিভাই। আজ অনেকটা মনের জন্য নিয়ে ফিরেছি। এখন শুধু মার স্মৃতিটুকু ফেরার অপেক্ষা। সেটা ফিরলেই ওই মহিলার পর্দা ফাঁস হবে। অভ্র কোথায়? তার কোনো সারা শব্দ নেই। কোথায় গেল বলতো? ছোটদা ভাই, ছোটদা ভাই, কি অবস্থা আছে তোর? হ্যাঁ, কি অভ্র, চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে? কি গো, ওকে ওকে জিজ্ঞেস করো না কি হয়েছে। কিরে, কি হয়েছে বলবি তো? অভ্র চুপ করে থাকলে আমরা কি করে বুঝবো বল? বলবি তো কিছু। মাহি, তুই মাহির ওখানে গেছিলি? হ্যাঁ দাদা ভাই, আমি গেছিলাম মাহির ওখানে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে দাদা ভাই। মানে মাহি আমাকে ফোন করেছিল। ছোট মা, তুমি আমাকে এই কথাটা বলতে বারণ করেছিলে, কিন্তু আমি পারলাম না কথাটা না বলে থাকতে। কনক, তুই বুঝেছিস আমি কি বলতে চাইছিলাম? এইটাই ওই মহিলার প্ল্যান। ও আমাকে সাহায্য করার জন্য অভ্রকে। কনক, অভ্রর কোনো ক্ষতি হবে না তো? অভ্র, তুই এমন করছিস যেন সবকিছু তোর জন্য হয়েছে। বরং এটা ভাব, তুই ওখানে সময় মতো গেছিলি বলে মেয়েটাকে বাঁচানোর একটা সুযোগ পাওয়া গেছে। আরে অভ্র, তুই ফোনে ওকে বিরক্ত হয়ে কিছু বলিসনি তো? না মা, ওর সাথে আমার কতটাই বা কথা হয়েছে বলো তো। তা তুই হুট করে ওখানে চলে গেলি কেন? তুই কি কিছু সাসপেক্ট করেছিলি? হ্যাঁ দাদা ভাই, আমি সাসপেক্ট করেছিলাম, কারণ ও আমার সাথে ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে ফোনটা কেটে দিল। আর তারপর আমি ওকে অনেকবার রিং ব্যাক করেছি, কিন্তু ও ফোনটা ধরলো না। আমি ভাবলাম কি ব্যাপার, কি হয়েছে সেটা জানার জন্য আমি ছুটে গেলাম ওর বাড়িতে। কনক, একটা ছোট্ট নাটক দেখ সবাইকে কিরকম চিন্তায় ফেলে দিয়েছে। আর তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস, কি বলতে পারছিস না যে পুরোটাই নাটক? ওকে নিয়ে চিন্তা করার কিচ্ছু হয়নি। তবে তুই একটা ভুল করেছিস সব। ব্যাপারটা সঙ্গে সঙ্গে আমাদের জানানো উচিত ছিল। আমার মাথা কাজ করছিল না বাবা, আমি তার জন্য শুধু ছোট মাকে জানিয়েছি। ও, তুই ইন্দুকে সব জানিয়েছিস? তাহলে শুধু শুধু টেনশন করছিস কেন? দেখিস ইন্দু সব সামলে নেবে। না না না, আমাকে ছোট মা বারণ করেছিল এই কথাটা বাড়িতে কাউকে বলতে না। আমিও পারলাম না নিজেকে আটকাতে, বলেই ফেললাম। আসলে আমি ভাবতে পারিনি যে ও এরকম একটা বোকামো করবে। বোকামোর কোনো যুক্তি হয় না ভাই। প্রসাদ নাও, সব ঠিক হয়ে যাবে ভাই।
মিস্টার চৌধুরী, কি ব্যাপার অফিসার? কি হয়েছে? কি ব্যাপার? কি ব্যাপার? কোনো প্রবলেম? মিস্টার অভ্র চৌধুরীর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আমরা অভ্র চৌধুরীকে অ্যারেস্ট করতে এসেছি। অ্যারেস্ট করতে এসেছেন মানে? এরকম ইচ্ছে মতো অ্যারেস্ট করা যায় নাকি কাউকে? কি করেছে ও? যা বলার আমি বলছি। তো দেখছি আমার ছেলেটাকে কাঠ করাই তুলে দিলি রে। দিদিভাই, সত্যি মিথ্যে যেরকম আমি বিচার করতে পারি না, সত্যি মিথ্যে প্রমাণ করতে পারি না, তেমন অভ্রর দোষটাও অস্বীকার করতে পারি না। না